নমস্কার। শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুধ্যানে সকলকে জানাই সুস্বাগতম। আজ পড়ব শ্রীরামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ডের ছোট্ট একটি অংশ, যেখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ঠাকুরের কিছু কথোপকথন। আলোচ্য বিষয় ঈশ্বর লাভের উপায়, ব্যাকুলতা ও বালকের বিশ্বাস। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তিয়ে ভুরিদা জানাহ। আসুন শুরু করি। বঙ্কিমবাবুকে ঠাকুর বলছেন, গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুই সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। তার কথা বিশ্বাস করলে, বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয়। বালকর কি বিশ্বাস? মা বলেছে ও তোর দাদা হয়, অমনি জেনেছে ও আমার দাদা। একেবারে 5 শিকা 5 আনা বিশ্বাস। তা সে ছেলে হয়তো বামুনের ছেলে, আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে। মা বলেছে ও ঘরে জুজু, তো পাক্কা জেনে আছে ও ঘরে জুজু। এই বালকের বিশ্বাস। গুরুবাক্যে এমন বিশ্বাস চাই, শেয়ানা বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি, বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিশ্বাস আর সরল হওয়া, কপট হলে হবে না। সরলের কাছে তিনি খুব সহজ, কপট থেকে তিনি অনেক দূর। কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশাহারা হয়, সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে যাও, কিছুই চায় না, কিছুতেই ভোলে না, আর বলে না আমি মায়ের কাছে যাব। সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই। আহা কি অবস্থা! বালক যেমন মা মা করে পাগল হয়, কিছুতেই ভোলে না। যার সংসারে এসব সুখ ভোগ আলুনি লাগে, যার আর কিছুই ভালো লাগে না, টাকা মান দেহের সুখ ইন্দ্রিয়ের সুখ, যার কিছুই ভালো লাগে না, সেই আন্তরিক মা মা করে কাতর হয়। তারই জন্য মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয়। এই ব্যাকুলতা। যে পথেই যাও, হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী, যে পথেই যাও ওই ব্যাকুলতা নিয়েই কথা। তিনি তো অন্তর্যামী, ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই। যদি ব্যাকুলতা থাকে, তিনি আবার ভালো পথে তুলে লন। আর সব পথেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কারো ঘড়ি ঠিক যায় না। তা বলে কারো কাজ আটকায় না। ব্যাকুলতা থাকলে সাধু সঙ্গ জুটে যায়। সাধু সঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত তৈলক্ষ্য গান করতে শুরু করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কীর্তন একটু একটু শুনিতে হঠাৎ দণ্ডায়মান ঈশ্বরাবেশে বাহ্যশূন্য হইলেন। একেবারে অন্তর্মুখ সমাধিস্থ, দাঁড়াইয়া সমাধিস্থ। সকলেই বেষ্টন করিয়া দাঁড়াইলেন। বঙ্কিম ব্যস্ত হইয়া ভিড় ঠেলিয়া ঠাকুরের কাছে গিয়া এক দৃষ্টিতে দেখিতেছেন। তিনি সমাধি কখনো দেখেন নাই। কিয়ৎক্ষণ পর, একটু বাহ্য হইবার পরই ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে ভক্তর সঙ্গে নাচিতেছেন। সে অদ্ভুত নৃত্য। বঙ্কিমাদি ইংরেজি পড়া লোকেরা দেখিয়া অবাক। কি আশ্চর্য! এরই নাম কি প্রেমানন্দ? ঈশ্বরকে ভালোবেসে মানুষ কি এত মাতোয়ারা হয়? এইরূপ কাণ্ডই কি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ করেছিলেন? এই রকম করেই কি তিনি নবদ্বীপে আর শ্রীক্ষেত্রে প্রেমের হাট বসিয়েছিলেন? এর ভেতর তো কোনো ঢং থাকতে পারে না। ইনি সর্বত্যাগী। এর টাকা মান নাম বেরুনো কিছুই দরকার নাই। তবে এই কি জীবনের উদ্দেশ্য?
কোনো দিকে মন না দিয়ে ঈশ্বরকে ভালোবাসাই কি জীবনের উদ্দেশ্য? এখন উপায় কি? ইনি বললেন, মার জন্য দিশাহারা হয়ে ব্যাকুল হওয়া, ব্যাকুলতা, ভালোবাসাই উপায়, ভালোবাসাই উদ্দেশ্য। ঠিক ভালোবাসা এলেই দর্শন হয়। ভক্তরা এইরূপ চিন্তা করিতে লাগিলেন ও সেই অদ্ভুত দেব দুর্লভ নৃত্য ও কীর্তনান্দ দেখিতে লাগিলেন। সকলেই দণ্ডায়মান ঠাকুর শ্রীরামকৃষ্ণের চারিদিকে, আর এক দৃষ্টে তাকে দেখিতেছেন। কীর্তনান্তে ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ভাগবত ভক্ত ভগবান এই কথা উচ্চারণ করিয়া বলিতেছেন, জ্ঞানী যোগী ভক্ত সকলের চরণে প্রণাম। আবার সকলে তাহাকে ঘেরিয়া আসন গ্রহণ করিলেন। কথামৃত পড়া এখানেই সমাপ্ত করলাম। নমস্কার। জয় রামকৃষ্ণ।